স্নান সেরে এসে রাতে না খেয়ে শুয়ে পড়ে সায়ন্তনী। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। সব কিছুর মধ্যে যেন পার্থিব স্মৃতি খুঁজে পাচ্ছে। বিছানায় ছটফট করতে করতে মনে পড়ে যায় সেবার দুর্গাপুজোর ঠিক আগেই সবে সবে নতুন চাকরির জয়েনিং হয়েছে পার্থিবর। এদিকে একসাথে প্রথম দুর্গাপুজো ওদের। অষ্টমীর দিন রাতে সায়ন্তনী কেঁদেই ফেলে। একটা দিনের জন্যও কি ছুটি ম্যানেজ করা যাবে না পার্থ? পরের দিন সন্ধেবেলা মামাতো দাদা শরীত এসে জোর করে বের করেছিল তাকে। পাড়ার রজনীদার চায়ের দোকানের সামনে এসে একটু দাঁড়াতে বলে কাজের বাহানায় কোথায় যেন বেরিয়ে যায়। মাথা যন্ত্রণায় বিরক্ত আর মনের ভারে অস্থির সায়ন্তনী দুত্তর বলে ফিরে আসবে, তার আগেই পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে ছিটকে যেতেই দেখে মিটিমিটি হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তিমান, পাশে শরীত। নে ভাই, তোর সম্পত্তি তোকে দিলাম। দুর্গাপুজোয় ভূত চতুর্দশী পালন করছিলেন ম্যাডাম, এবার তোমার পেতনি তুমি সামলাও, আমি কাটলাম। হাসতে হাসতে বিদায় নিয়েছিল শরীত। আর সায়ন্তনী মনে হয়েছিল নবমীর সন্ধেতেই বোধন লেগেছে। পার্থিব চোখের জল মুছিয়ে হেসে বলেছিল, দিলে তো পুজোটা বরবাদ করে। কোথায় আসলাম আমার নিজস্ব দুর্গাটির সাথে প্রথম পুজো কাটাবো, আর এদিকে মাথা ব্যথার শুশ্রূষা করতেই কেটে যাবে। রজনী তার চায়ের দোকানে প্রায় টেনে বসিয়ে সায়ন্তনীর জন্য একটা স্পেশাল আদা চা আনতে বলে দেয়। তারপর যতক্ষণ না চা আসে দুজোড়া চোখ নিষ্পলক তৃষ্ণা মেটাতে থাকে। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে যায় যত্নে স্পর্শে। আর ঠিক তখনই মোড়ের মাথার মাইকে চিরপরিচিত সুরে বেজে ওঠে, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে।